নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। তো নতুন আরেকটা জব ভ্যাকেন্সি তোমাদের জন্য নিয়ে চলে এলাম, যেটা মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বেরিয়ে এসেছে। ঠিক আছে, মোট কথা এখানে তোমাদের রেলওয়েতে নিয়োগ প্রক্রিয়া চলছে। তো এখানে আজকে এই ভিডিওর মাধ্যমে কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তারপর এজ লিমিট কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি, তোমাদের সিলেকশন প্রসেস কি হবে, এক্সাম কি কি হবে, এক্সামের সিলেবাস কি কি রয়েছে, তারপর তোমাদের ফিজিক্যালি কি করানো হবে, স্যালারি কত, তারপর তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, বা তোমাদের অ্যাপ্লাইয়ের সময় যে ফি রয়েছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, মিস করবে না। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের প্রথমত এখানে তোমাদের ডেট সম্পর্কে আমি বলে দিই, যে এখানে তোমাদের 31/1/2026 থেকে 2/3/2026 এই ডেটের মধ্যে কিন্তু ফর্মটা তোমাদের সাবমিশন করে নিতে হবে। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখব ডিটেল অফ ভ্যাকেন্সিস। তো এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th পিসিপি পে ম্যাট্রিক্স। এখানে তোমাদের গ্রুপ ডিতে ভেরিয়াস পোস্টেল নিয়োগ করা হবে। কি কি পোস্ট এটা আমি তোমাদের দেখিয়ে দেবো। স্যালারি তোমাদের 18,000 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তারপর এখানে তোমাদের এজ কিন্তু 18 থেকে 33 বছর রাখা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ 21,997টা টোটাল ভ্যাকেন্সি, যেটা এর আগে কখনো এত বড় ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করা হয়নি। ঠিক আছে, এখানে কিন্তু মেল এবং ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো এটা একটা বড় অপরচুনিটি রয়েছে, কিন্তু তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করবে। নেক্সট এখানে আমরা দেখব যে স্টেজ অফ এক্সামিনেশন, তোমাদের কোন কোন স্টেজের মাধ্যমে এক্সাম নেওয়া হবে। প্রথমত তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, তারপর তোমাদের পিইটি পিএসটি হবে, তারপর তোমাদের মেডিকেল হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, কল লেটার্সের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারে নেওয়া হবে বা পিইটি পিএসটি জন্য ডাকা হবে। তারপর এক্সাম ক্লিয়ার করার পর তোমাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ডাকা হবে পিইটির জন্য। তোমাদের এক্সামে কিন্তু তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে, কিন্তু 1/3 মার্ক, অর্থাৎ 3টা ভুল গেলে 1 নাম্বার তোমাদের কিন্তু মাইনাস করা হবে। তারপর এখানে তোমাদের ফিজিক্যালি কী করানো হবে সেটাও কিন্তু আমরা কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তার আগে আমরা এখানে দেখব, যেখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড খুবই নর্মাল কিন্তু রয়েছে। তোমরা এগুলো দেখতে পাচ্ছ, মেডিকেল স্ট্যান্ডার্ড A2 A3 AB1 C1। এগুলি কি, এগুলি যখন এই ডিটেলসগুলি তোমরা দেখবে বা নিজে পড়বে তখন তোমরা এখানে অবশ্যই বুঝে যাবে, অনেকটা নর্মাল কিন্তু। তারপর এখানে ন্যাশনালিটি সিটিজেনশিপের মধ্যে বলা হয়েছে, তোমরা যদি ইন্ডিয়ার যে কোনো রাজ্যের যে কোনখান থেকে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, এজ লিমিট এখানে 18 থেকে 33 নর্মাল রাখা হয়েছে। ঠিক আছে, ইউআররা 33 অব্দি বছর অব্দি তোমরা কিন্তু এখানে দিতে পারছো। তারপর এখানে আপার এজ লিমিটের মধ্যে SC ST ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ তোমরা। তারপর এখানে নেক্সট আমরা এডুকেশন কোয়ালিফিকেশন দেখব। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে আদার্স কোনো ITI বা কম্পিউটার কিছুই লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস, অনলি মাধ্যমিক পাস। শুধু মাধ্যমিক পাস যদি তুমি নাম্বার পেয়ে থাকো, 50% মার্কও লাগবে না এখানে, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। তারপর এখানে এক্সামিনেশন ফি তোমাদের জন্য SC ST এক্স সার্ভিসম্যান PWBD ফিমেল ট্রান্সজেন্ডার তাদের জন্য কিন্তু এখানে কিন্তু 250 টাকা রাখা হয়েছে, শুধুমাত্র অনলাইন যেটা এক্সামিনেশন ফি। ঠিক আছে, তারপর এখানে ফর অল আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 রুপি, এটা কিন্তু তোমাদের কিন্তু রিফান্ডও করা হবে। ঠিক আছে, আফটার এক্সামিনেশনের পর তোমাদের কিন্তু এটা কিন্তু রিফান্ড হয়ে যাবে। তারপর এখানে তোমাদের এখানে আমি দেখাবো যে তোমাদের এখানে ফিজিক্যালি কী করানো হবে। ঠিক আছে, ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেকটা
তার আগে এখানে তোমাদের দেখাবো যে এখানে তোমাদের কিন্তু 90 মিনিট তোমরা এক্সামের জন্য টাইম পেয়ে যাবে। প্রত্যেক কোশ্চেনের জন্য 1 নাম্বার করে রয়েছে। জেনারেল সায়েন্স থেকে 25 কোশ্চেন, ম্যাথমেটিক্স থেকে 25 কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 30 কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 কোশ্চেন। টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে 100 কোশ্চেন রয়েছে। তোমাদের 100 নাম্বারের এক্সাম হবে, ঠিক আছে। 1/3 মার্ক করে তোমাদের কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কিন্তু তোমাদের 100 মিটার রান হবে 2 মিনিটের মধ্যে। 35 কেজি ওজনের ক্যারি করতে হবে। 100 মিটার তোমাদের দৌড় দিতে হবে 2 মিনিটস। তারপর এখানে 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। ফিমেলদের জন্য এখানে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার রান করতে হবে 2 মিনিটের মধ্যে। তারপর এখানে তোমাদের সেম 1000 মিটার রান করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। সেটা কিন্তু তোমাদের কভার করতে হবে। তো মেল এবং ফিমেল যারাই আবেদন করবে তোমরা কিন্তু এখানে ফিজিক্যালও দিতে হবে। তো এখানে দেখে শুনে এখানে তোমরা অ্যাপ্লাই করবে। তো তোমরা যদি আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাহলে ঘরে বসে আবেদনটা করে নিতে পারবে। খুব কম টাকার মাধ্যমে আমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করিয়ে দিই। তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন নাম্বার বক্সে নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমরা তোমাদের অনলাইনে প্রোভাইড করে দেবো। নেক্সট যে সকল কাজগুলো বাকি থাকবে, যেমন তোমাদের কবে এক্সাম হবে বা সিলেবাস কী কী রয়েছে সমস্ত ডিটেলস, বা কারা কারা শর্ট লিস্টে সিলেকশন পেয়েছ সমস্ত ডিটেলস কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে থাকি। ও হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা আমাদের ফলো করতে পারো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও।